দেখতেছিলাম যে ওর হেলিকপ্টার বসার জায়গা আছে কিনা, বাট মাঠ অনেক ছোট ছিল তো ওনার চান্স আসার কমই ছিল। বাঙালিরা সব পারে করতে, তাদের কাছে কোনো ব্যাপারই না প্রশ্ন ফাঁস করা। বেশি কড়াভাবে দিয়ে ফেলছে যে পুলিশের গায়ে বডি কোড, এটা আসলে একটু বেশি হয়ে গেছে। আমাদেরকে আসলে ভালোভাবে বলতে পারতো যে তোমরা ভালো করে পরীক্ষা দাও, এরকম কিন্তু না, উনি ভয় দেখাইতেছে যে সিসিটিভি ক্যামেরা থাকবে, প্রতিটা হলে দেখবো, নকল করা যাবে না, খাতা নিয়ে নিবো, স্যারদের বডি কোড থাকবে, আমরা যদি একটু ঘুরি বা একটু নড়াচড়া করি, যদি খাতা নিয়ে যায় বা যদি কিছু করে, এরকম ভয় ছিল। কিন্তু আপারা কিছুই বলে নাই, আপারা খুবই আমাদের সাথে ভালোভাবে করছে। আমরাও একদম ঠিক মতো শিক্ষামন্ত্রী যেভাবে বলছে এরকম কিছুই না। স্যার আপাদের বডিতে কোনো বডি কোন ছিল না, বলছে যে কঠিন কড়াভাবে গার্ড দেবে এরকমও না। আপারা খুবই ফ্রেন্ডলি ভাবে গার্ড দিছে, আপারা মানে কিছুই বলে না বেশি একটা। আমরাও ঠিক মতো পরীক্ষা দিতে পারছি। আমার মনে হয় না কোনো সুযোগ আছে প্রশ্ন ফাঁস হওয়ার। এরপরও যদি ফাঁস হয়ে ওটা আলাদা বিষয়, বাঙালিরা সব পারে করতে, তাদের কাছে কোনো ব্যাপারই না প্রশ্ন ফাঁস করা, বাট আমার মনে হয় না প্রশ্ন ফাঁস হবে। পরীক্ষা না যার যার পার্সোনাল বিষয় থাকতে পারে, আবার অনেকে পড়াশোনা ঠিকমতো না করার কারণে হতে পারে। আলাদা আলাদা করলে কি হয়, এক এক বোর্ডে ইজি হয়, কোনো বোর্ডে কঠিন হয়, তখন একটা হয় যে পার্সিয়ালিটি করা হইতেছে বা সামথিং। বা যেহেতু সকলে সেম কোশ্চেন, এটা অনেক ভালো একটা সিস্টেম করছে আমি মনে করি। সবাই একসাথে এক্সাম দিব সেম কোশ্চেনের, যেন কোনো ভেদাভেদ থাকবে না। আমার কাছে এই সিস্টেমটা ভালো লেগেছে।